দেখেছেন আপনারা নদী? হ্যাঁ দেখেছি, আমরা জাল ধরি সব সময়। কুমির আমরা দেখেছি না, আমাদের ওখানে আমাদের গেটের ধারে কুমির ধরে রেখে দিল। এই নোনা জলে যে ক্ষতি হচ্ছে, দুজন বৃদ্ধ দম্পতি থাকেন তাদের। ভিতরে জায়গা আছে ওদের, আচ্ছা, বাড়ি করেছে। আমার ভিতরে জায়গা নেই, বাড়ি করতে পারি। আপনি এখানেই আছেন? আমি এখানে আছি। গতবারে 18 মাসে জল ঢুকে গেল। আচ্ছা, গেলিয়ার থেকে এখান থেকে এই যে বান্ডানো জল উঠে টিপার দিছে। নদীতে কুমিরের এখন উপদ্রব হয়? কুমির মোটামুটি মাসখানি আর দেখছি না। তার আগে দেখেছিলেন? হ্যাঁ, এই যে যখনই এই গরমটা পড়ে গেল, আচ্ছা, কুমিরটাকে আর দেখাই যাচ্ছে না। কিন্তু আপনার মাঘ মাস থেকেই অক্টোবর বন্যা হয়, বড় জোয়ার হয়, তখন এইসব বাড়ির লোক থাকে না, সব আমাদের ওইদিকে চলে যায়। তো বাড়িগুলো তো তখন লোক থাকে না। না, বর্ষার সময় কি করে থাকবো ঘরে? ওই জন্য আবার ছাইতে হচ্ছে আবার। কিছু করার নেই। আচ্ছা, কতদিন লাগবে এটা ছাইতে? এটা ম্যাক্সিমাম আমি একা চাইবো ওই 7 দিন। শুনেছি নদীর বুকেই আমাদের সভ্যতা শুরু হয়েছিল। শুরুর সেই দিক যা নদীমাতৃক বলা হয়, যদি সেটা ধরে নেওয়া যায়, তাহলে নদীর বুকেই কি তাহলে আবার বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমাদের এই সভ্যতা? আদি ও অকৃত্রিম সুন্দরবনে যখন ঘুরছি, তখন কিন্তু একটি জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে নদীর বুকে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে অনেক বাড়ি, অনেক জায়গা, যা ম্যানগ্রোভ প্লান্টেশনেও রোধ করা যাচ্ছে না। আজকের ভিডিওটিতে সেই রকম কিছু জায়গার আমরা উল্লেখ করব, যেটি হচ্ছে মূলত রায়মঙ্গল কেন্দ্রিক নদী মাতৃক। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। বরাবর জঙ্গল লাগোয়া জীবন নিয়ে কথা বলি, কিন্তু আজকে জঙ্গল লাগোয়া জীবন নয়, আজকে হচ্ছে পুঁইজালি গ্রাম, যেটা আমরা মরিচঝাপি পার কুমিরমারি, তার অপোজিট সাইডে এই নদী এবং এপারে আছে পুঁইজালি গ্রাম। পুঁইজালি গ্রামে আজকে ভিডিও করতে এসেছিলাম এবং সেখানে দেখব পুঁইজালি গ্রামের নদী কেন্দ্রিক যে জীবন। পাশেই আছে নদী, যেটি কোরানখালী নদী, যেটা রায়মঙ্গল হয়ে বেরিয়ে এসছে। এই নদীকে কেন্দ্র করে এখানকার জনজীবন কেমন, এখানকার মানুষের দৈনন্দিন জীবনটা কেমন ভাবে অতিবাহিত হয়, তার একটা খণ্ডচিত্র যদি তুলে ধরতে পারি, সেজন্য আজকের এই ভিডিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। যাচ্ছি আমরা সামনের দিকে। প্রথম কথা হচ্ছে এই যে গ্রাম, এখানে নদীর পাড়ে কিন্তু এখন বসতি নেই। বরাবর সুন্দরবনের সব নদী এবং সেখানে কিন্তু জনজীবন ভাঙছে, আর ভাঙার জন্যে বসতিগুলো ধীরে ধীরে ভিতরের দিকে চলে যাচ্ছে। নদী বাঁধ অনেকটা উঁচু হয়েছে দেখছি এখানে। এই একটা বাড়ি দেখতে পাচ্ছি আবার, এই সাজানো গোছানো একটা বাড়ি এই দেখতে পাচ্ছি। কেউ আছে বাড়িতে? এই এখানে উঠান দেখছি। কেউ আছে বাড়িতে? কেউ নেই? হ্যাঁ এই তো আছে, কথা বলতে পারো। ও, একটু বাইরের দিকে আসা যাবে না? এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, একদম এই নদী আর তার পাশে। একটু কথা বলতাম আপনাদের সাথে। বলছি এটা কি নদী? এটা আমাদের কুমিরমারি সরু নদী। সরু নদী? হ্যাঁ আচ্ছা, এই নদীতে প্রতিদিন জোয়ার ভাটা হয়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রতিদিন হয়? হ্যাঁ, এই তো এখন এই চাঁদ বসে গেছে, এই জোয়ার হচ্ছে। আচ্ছা, এবার জোয়ার হবে? হ্যাঁ এই তো জোয়ার হচ্ছে, তো বিকালে ভাটা। বিকালে ভাটা হবে। হ্যাঁ, এই এখানে 10টার দিকে, আপনারা 10টা মাছ টাছ 11টার ধরেন দিকে। এই নদীতে? হ্যাঁ মাছ হয় এই নদীতে? বাগদা। হ্যাঁ হ্যাঁ বাগদা হয়। বাগদা হয়? কি বাগদা? ওই তো এই পিন ছোট বাগদা। ছোট পিন বাগদা ধরেন? আচ্ছা জল করে ছাড়ে না, আচ্ছা, ওই বাগদা এখানে আমাদের সব নদীতে ধরে। নদীতে ধরা হয়। হ্যাঁ আর এই নদীটা তাহলে ওই রায়মঙ্গল? হ্যাঁ ওই যে রায়মঙ্গল ওখানে ওই। আচ্ছা, ওই নদীটা এইদিকে চলে এসছে। হ্যাঁ 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 আচ্ছা, এখানে পিং বাগদা ধরেন আপনারা? হ্যাঁ পিন ওই যে বাগদা। বাঁশ টাস তোলা আছে না আমাদের। আচ্ছা, হ্যাঁ ওই তো নদী। এই না? হ্যাঁ ওই তো আচ্ছা। বাঁশ, ওই ওখানে নদীর ধারে বাঁশ তোলা আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, ওই সাইডে বাঁশ তোলা আছে। আর এখানে আপনারা তাহলে, এই তো বাঁশ সব তোলা এই নদী। আচ্ছা, বাঁশ তোলা আছে। আপনারা এখানে পিন বাগদা ধরেন? হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে পিন বাগদা। এছাড়া মাছ হয় না? হ্যাঁ মাছ হয়? আর এই জেলেরা দন মারে, তারপরে আমাদের লোকও দন দেয় বা সুদ ফেলায়, সব রকম ফেলা হয়? আচ্ছা, এখানে কত দূরে বসতি পাবো নদী এখান থেকে হেঁটে গেলে? ও অনেক দূর। বসতি পেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অনেক।
তাহলে নদীর লাগোয়া যারা থাকে তারা মাছই ধরে মূলত, হ্যাঁ হ্যাঁ মাছ ধরা হয়। হ্যাঁ আমাদের মাছ ধরা হয়। আচ্ছা, তাহলে সামনের দিকে একটু এগিয়ে যাই আপনারা। অনেক দূর, অনেক দূর। যার দূর যাবা তত দূর মানুষের বাস। মানুষের বাস নদী। এই চত্বরে কুমিরের ভয় আছে? হ্যাঁ হ্যাঁ কুমির আসে তো। আছে, হ্যাঁ দেখেছেন আপনারা নদী? হ্যাঁ দেখেছি, আমরা জাল ধরি সব সময়। কুমির আমরা দেখেছি না, আমাদের ওখানে আমাদের এই গেটের ধারে কুমির ধরে রেখে দিল, আমরা দেখি না। আচ্ছা, আর সব ওই দেখি। ওই বানি তোলায় সব বাঁশ লাইন দেওয়া। ওখানে মানে এই- মাছ ধরে ওখানে আবার রেখে দেন। আর হ্যাঁ। বাগদা। বাগদা মারি আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সামনের দিকে একটু এগিয়ে যাই। হ্যাঁ আচ্ছা, ভালো আছেন দাদা? এই একটা বাড়িতে কথা বললাম। এখানে এরা ওই নদী কেন্দ্রিক জীবন যেমনটা হয়, মাছ ধরা হয় আর তার সঙ্গে মাছই জীবিকা। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাইবো যে সুন্দরবন লাগোয়া যে জনজীবন, সেখানে কিন্তু মাছ ধরা একটা বড় অংশের মানুষের প্রধান কাজ। এবং এই যে মাছ ধরা যে জীবন, এই জীবনকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষের রুজি রুটি। সুতরাং নদীর পাড়ে যে সভ্যতা গড়ে উঠেছে আমরা ইতিহাসে পড়ি, সেই সভ্যতার হাত ধরে এখনো পর্যন্ত বিবর্তন হতে হতে তার সেই ছোঁয়াটুকু থেকে গেছে। আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যেতে চাই। এই দেখুন, এই একটা জায়গা যেখানে এই পূজা হয়েছে বোধহয় বনবিবির। কেউ নেই তো আর শুনতে পারবো না। এই শুধু একটি জায়গা নয়, সুন্দরবনের যতগুলি জায়গা ঘুরছি সেখানে কিন্তু একটি জিনিস পরিষ্কার হচ্ছে, নদীর পাশে অর্থাৎ নদী বরাবর যে জায়গাগুলো আমরা চলি বা যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু বসতি কমে যাচ্ছে, অর্থাৎ তারা ভিতরের দিকে চলে যাচ্ছে। নদী ভাঙন, নদীর এই ভাঙন যে শুধু সভ্যতাকে ধ্বংস করছে তাই নয়, আমাদের জীববৈচিত্র্য, আমাদের অন্ন খাদ্য বাসস্থান সবগুলোকেই এক ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। কোথায় গেছিলিস বাবা? কোথায় গেছিলিস? স্কুল সামনে স্কুল আছে, সেখানে খাবার দেয়। আচ্ছা যা। এই দেখুন রাস্তা কত উঁচু হয়ে রয়েছে, আর তার সঙ্গে একটা জিনিস, বাড়িগুলো কত নিচু। এই সাইডে এদিকে রাস্তা উঁচু আর এদিকে বাড়িগুলো কত নিচু হয়ে রয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষের প্রধান জীবিকা যেহেতু নদীতে মাছ কাঁকড়া ধরা এবং তার সঙ্গে পশুপালন, কৃষি এখানকার প্রধান জীবিকা। সেক্ষেত্রে যারা নদীর পাশে থাকে তারা মূলত চাষবাসই করে। জঙ্গল লাগোয়া জীবনটা আলাদা, জঙ্গলের পাশে যারা থাকে তাদের জীবন নিয়ে কথা বলার প্রয়োজন নেই। কিন্তু যারা এমনি সুন্দরবনের গ্রামীণ জীবনে থাকে তাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষি ও পশুপালন। সেক্ষেত্রে একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন এই ভিডিওতে, পশুপালন এবং কৃষিকে কেন্দ্র করে তাদের জীবন কিভাবে আবর্তিত হচ্ছে। এই একটা বাড়িতে ধান রোদ দেওয়া হচ্ছে, আর সেটাও দেখছি। এই যেটু ধান ধান মেলছেন রোদে, এই ধান মেলে দেওয়া হচ্ছে। কি ধান? আচ্ছা, জয় শ্রীরাম ধান মেলে দিচ্ছেন দুজন। এখানে এখানে এই রাস্তা, নদীর রাস্তা কিন্তু বেশ উঁচু, এবং এই নদীর রাস্তা থেকে এসে এনারা ওই ধান মেলছে। আচ্ছা দেখা যাক। আয়লার পর কতটা ভেঙেছিল? আয়লার সময় এই নদী বাঁধ অনেকটাই। কতটা? মানে এই রাস্তার পরে আবার হয়েছে তো? এই আয়লার পরই? আচ্ছা, আয়লার সময় তো পুরোটাই ভেঙে জল ঢুকে গেছে। ও, চলাচল হতো কিভাবে? ওইভাবে ভাঙা পেরিয়ে পেরিয়ে ওই কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই, হ্যাঁ রাস্তা এরকম। আচ্ছা, তারপর তারপরে মাটি দেওয়ার পরে মরানির সময় যে মোরাগন, আচ্ছা ওই বনে মাটি দেওয়ার পরে তারপরে এই হলো। আচ্ছা এখান থেকে আমাদের যে সরু নদী আমতলের মুখ পর্যন্ত কোনো রাস্তা ছিল না। এটা পুরোটাই এরকম খোলা ছিল? হ্যাঁ এরকম মাঝে মাঝে হয়তো 30-40 ফুট করছিল, হ্যাঁ আর কোনো জায়গায় ছিল না। এই রাস্তা এখন আছে, ভালো আছে এখন মোটামুটি ভালো, তাও জায়গায় জায়গায় খারাপ হয়ে গেছে। সামনে কিছু যান গিয়ে দেখবেন এই পাইলিং করে ধর্মা দেওয়া, আচ্ছা ওইগুলো খারাপ হয়ে গেছে। ওধারে ওই সামনে যে লক্ষ্মীখালী সুইচ গেটের ওই পারে হুম কিছুটা জায়গায় নোনা জল এখনো ঢুকছে, হ্যাঁ
ভোগ হয়ে নদীর আচ্ছা ভোগ হয়ে প্রায় 15-20 বিঘা জমিতে এখন নোনা জল ভর্তি হয়ে আছে। গেলে দেখতে পাবো। হ্যাঁ, গেলে দেখতে পাবে। আচ্ছা এটা কি ধান? এটা জয় ছিল। আচ্ছা কি এখন এটা সিদ্ধ করা হয়েছে? হ্যাঁ, সিদ্ধ করা হয়েছে, চাল হবে। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, দেখি সামনের দিকে একটু দেখে আসি। হ্যাঁ, হ্যাঁ দেখলাম, এখানে নদীর যে বাঁধ আমরা ছোট মোল্লাখালীতেও যেটা দেখছিলাম যে নোনা জল ঢুকছে, আর সেটি এখানে দেখলাম। আর এই দুজন মানুষ ওরা ওই ধান মেলেছিল রোদে, এই ধানটা আবার ভানানো হবে হয়ে চাল এবং সেটা খাওয়া হয়। সুন্দরবনের জীবন এখানে একঘেয়ে এবং সেটা এভাবেই চলে। নদী আর জঙ্গল আর তার সঙ্গে মানুষের চাষবাস, এই হচ্ছে প্রধান জীবিকা। এই দেখুন বাড়িগুলোতে এখন কোনো লোকজন দেখতে পাচ্ছি না, যে ওটা বাড়ির লোকজন দেখতে পেলাম, আমি তো কথা বলছি। এই একটা বাড়ি দেখুন, এই এক জায়গায় চাল ছাওয়া হচ্ছে, এটাও দেখে নিলাম। দাদা চাল ছাওয়া হচ্ছে? আচ্ছা এখানে নদী বাঁধ মোটামুটি কত দূর ভালো আছে? এখান থেকে কত দূর যাওয়া যাবে এই বাঁধ ধরে? আমতলি। আচ্ছা একটু কথা বলে আসি। দাদা চাল চাইছিল। আচ্ছা চাল চাল খুলে দিলেন কেন? জল পড়ে তো, ও জল পড়ছে, আবার আবার ছাওয়া হচ্ছে। আপনি ওদিকে একটু ঘুরে আসুন, চালের অবস্থা দেখলে আপনি বলবেন যে বর্ষা পড়ার আগে আমার জল পড়ে। জল পড়ছে। ঘর পুরো একটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে উনি বললেন যে একটু দেখে আসুন যে চালের অবস্থা। এই দেখুন পুরোটা দেখছি একটা ঘরে, খড়ের ছাউনি। আচ্ছা এটা তো পুরোটা খুলতে হচ্ছে। আচ্ছা সরকার এটা একটা ঘর দেয়নি। আচ্ছা সরকার থেকে এখনো ঘর পাইনি, যার জন্য করতে হচ্ছে। যার জন্য বাধ্য করতে হবে, বর্ষা থাকবে কি করে? আচ্ছা বর্ষা কাটাতে হবে তো। অবশ্যই। বর্ষা না কাটালে গরমটা কেটে যেত কিন্তু বর্ষা কাটতো না। বর্ষা কাটতো না, গরমটা এমনি কেটে যাবে, বর্ষা নেই। আচ্ছা তাহলে বর্ষার সময় কি করে থাকবো ঘরে? ওই জন্য আবার ছাইতে হচ্ছে হ্যাঁ, এখন। ওই জন্য আবার থাকতে হবে। কিছু করার নেই। আচ্ছা কতদিন লাগবে এটা ছাইতে? এটা ম্যাক্সিমাম আমি একা চাইবো ওই 7 দিন, 7 দিন লেগে এক যাবে সপ্তাহ লেগে যাবে একা একা করতে? একা একা করতে। আচ্ছা আর দিদির সাথে হেল্প করে দিচ্ছে? হ্যাঁ, আচ্ছা এর তো করেই দিতে হবে। না করলে একলা তো পারবে না। আর তারা ওই একজন চালে আছে আর একজন নিচে এই দাঁড়িয়ে আছে, একজন খড়ে গিয়ে দিচ্ছে আর একজন চালে আছে। তারা যে সরকারি আবাস সেটা এখনো পায়নি, না পাওয়ার দরুন তারা এখন এই কাজ করে যাচ্ছে। এভাবেই থাকতে হয়, সুন্দরবনের জীবন জীবিকা এভাবেই চলে। কঠিন সে এক সংগ্রাম, এভাবেই বেঁচে থাকা। কি করবো, এভাবেই চলতে হচ্ছে আমাদের। একদম তাই। গরিব মানুষ, আমাদের খাটাখাটি না হলে চলে না। অথচ এই খাটাখাটির মাঝখান থেকে আমাদের ঘর বাড়ি সোজা করে থাকতে হচ্ছে। আচ্ছা কিছু করার নেই। শুধু একটা জিনিস, আমাদের এদিকে বাঘের উৎপাতটা নেই। না, ওটা একদিকে ওপারে, এই যে হ্যাঁ। একটা নদী, তার পরে ওদিকটা নদী, তারপরে জঙ্গল। হ্যাঁ ওইখানে একটু উৎপাত, কিন্তু হ্যাঁ, এ সাইড আমাদের নেই। এদিকটায় না, এদিকটায় বাঘের উৎপাত নেই। আচ্ছা কত দূর যাবেন? আপনার বাড়ি কোনটা? এটাই? ও এইটা। কে কে থাকে? আমার 2 ছেলে আছে, ছেলের বাবা আছে, আহ, সব বাইরে। আপনি একা থাকেন এখন তাহলে? সবাই বাইরে কাজ করে? কি করবো, না খাইলে তো আচ্ছা। সংসার চলে না। তাই ফটোটা খিচ কারণে তোলা হচ্ছে। এমনি ঘুরতে এসছে সুন্দরবন। ও তাই হ্যাঁ। দাদা বাড়িতে আসা হয়েছে। এই তো এইখানেই এসছি। জাল ধরেন নদীতে? ও রাত্রে পেতেছিলেন, এখন তুলে নিলেন? আচ্ছা আবার কি পাতবেন এখন? ও আচ্ছা আচ্ছা। এই দেখুন জোয়ারে পাতা হয়, ভাটায় পাতা হয়। আচ্ছা হ্যাঁ
কুমির ভাসে? কবে দেখলেন? মাঝে মাঝে, সব সময় নয়। আচ্ছা আচ্ছা, মানে মাঝে মাঝে। আচ্ছা, এই বর্ষার সময় মাঝে মাঝে আসে দু একবার। বড় কথা আমাদের এইখানে এখন খাওয়ার জল নেই। হ্যাঁ, খাওয়ার জল কম? নেই নেই বলে এসব আমাদের কোনো কলে জল নেই। তাহলে জল আনেন কোথা থেকে? জল আনি ওই যে সামনে খেয়াঘাট, হ্যাঁ, সে তো অনেক দূর। ওই নদীর ধারে একটা কল, হ্যাঁ, ওই কল থেকে এখন সারা এই গ্রামের লোক সব জল খায়। বাপরে বাপ। এইসব সমস্ত কল এইসব খারাপ এটা তো হয়ে এই অঞ্চলটার নাম পুঁইজালি তো? আমতলি অঞ্চল। আর এই এই এলাকার নাম এটা পুঁইজালি। পুঁইজালি। এখানে একটাই কল? ওই হ্যাঁ, পুঁইজালি কাজের কল আছে। এই ওই কল আছে, কল সামনে ওই একটা কল আছে দেখছি। 1 কিলোমিটার দূরে একটা কল আছে, এই একটা কল আছে কিন্তু জল নেই। আচ্ছা, জল ওঠে না? জল ওঠে না। আবার সামনে একটা কল আছে, সেটাও একই? সেটা জল ওঠে। ওই ওই সামনে তো অনেক দূর। হ্যাঁ, এই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার একটা কল। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এসব কোনো জল ওঠে না, একটা জিনিস, কোনো সারাইও করে না, কিচ্ছু করে না। একটা জিনিস, নদী আর বাঁধ এবং তার বসতি কিন্তু অনেক এই নিচু। এই রাস্তাটা, আচ্ছা, এই রাস্তাটা এইখান থেকে ওই যে বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ, একদম কোনো কিছু ছিল না এই রাস্তাটা আইলার সময়। আচ্ছা, এইসব কোনো একদম ছিল না এসব রাস্তা। এইসব ওই যা করে একটু মাটি দিয়ে রেখে দিয়েছে ওই। হ্যাঁ, এইভাবেই আছে বাঁধ। এইভাবে আছে এখন। যখন জোয়ার টোয়ার বন্যা হয়, বড় জোয়ার হয়, তখন এইসব বাড়ির লোক থাকে না, সব আমাদের ওইদিকে চলে যায়। এই বাড়িগুলো তো তখন লোক থাকে না? না, এসব কোনো লোক থাকে না তখন। আচ্ছা, ওই পান্ত ভাষণে গনে ফোনে তো? হ্যাঁ হ্যাঁ, সেই সময় যখন ওই ঘূর্ণিঝড়টা দেয়, সেই সময় এসব কোনো লোক থাকে না। আচ্ছা, টিউবওয়েলের তো কোনো ব্যবস্থাই নেই এখানে। কল তো খুবই মানে কল আছে ঘন ঘন, কিন্তু জল নেই। হুম। তাই আমার বলছি না, ওই খেয়াঘাটে যেতে হয় জল আনতে। হ্যাঁ, আর এধারে আছে ওই কাছারি ঘাটে, মানে 2-3 কিলোমিটার অন্তরে একটা কল ভালো আছে, আর মধ্যে দুটো একটাও কল নেই। আরে রাস্তা তো হয় না, মাটিও যায় না। আচ্ছা, এইসব আপনি যদি লক্ষ্মীখালি পাড়ায় যান, নদীর রাস্তা ধরে হ্যাঁ, দেখবেন ডান সাইডে দুটো জল করা আছে, জল করার মতো ঘের মতন আর কি। তারা জল করবা করে নেই, এমনি নদীর থেকে যে ঘোগ হয়ে জল উঠে মাঠ ভর্তি হয়ে গেছে এরকম। আচ্ছা, এটা কি আমি সোজা যেতে পারবো? বাইকেও যেতে পারবো? হ্যাঁ, বাইকেও সোজা যাওয়া যাবে? হ্যাঁ, একদম আপনি মোল্লাখালী পর্যন্ত যেতে পারবেন। ও, এই রোডটা পুরো ওই ইয়ে চলে গেছে, হেতাল বাড়ির খেয়া? হ্যাঁ, ওইখান থেকে মোল্লাখালী গেলি, মোল্লাখালী পার হলে ওইখান থেকে সাতজেলিয়া থেকে হেঁতলবাড়ি। আচ্ছা, ওই এই সাইড দিয়ে চলে গেছে। হ্যাঁ, ওই side দিয়ে চলে গেছে। এখানে কতদূর পর্যন্ত বসে থাকেন? শেষ অব্দি আছে? হ্যাঁ, সেই road টা। তো ওই যে রাস্তাটা আছে, ওই যে হ্যাঁ। ঢালাই রাস্তা, মধ্যখানে আচ্ছা, ঢালাই রাস্তা হয়েছে। হ্যাঁ, ওর ও পাড়া আবার একটা পাড়া আছে, তারপরে আবার বড় নদী। বড় নদী। হ্যাঁ। এদিকে বসতি অনেক ফাঁকা ফাঁকা না এরকম? হ্যাঁ, না, ওই দিকটা ঘন আছে, আবার কিছু দূরে আচ্ছা। ফাঁকা ফাঁকা আছে, এইরকম আছে। গেলে দেখতে পাবো না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, বাইকে যাওয়া ভালো হবে না হ্যাঁ, হেঁটে? বাইকে যাবেন, বাইকে যান ভালো হবে। বাইক যদি এইখানে থাকে, আপনি বাইকে চলে যান। আচ্ছা, আবার ওই যে এইসব ভেঙে সব ধরে দাঁড়িয়েছিলাম এইসব জায়গায়, মানে এতটাই জল উঠছিল? এতটা জল উঠছিল, এই রাস্তা পুরো স্টপকে ধরে জল চলে এসেছে। তাই ওটা কোন ওই জল সময়? আনছে, ওই জল আনছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি ওই খেয়াঘাট জল থেকে। আনছে। এখানে কোনো পরিষেবা নেই জলের। আর যখন জোয়ার ওঠে তখন এই অবস্থাই হয়ে যায়, এই মানে অবস্থা। জল বাড়ে। হ্যাঁ, তখন এসব বাড়িতে লোক থাকতে পারে না যখন জোয়ার ওঠে, এরা সব চলে যায় আমাদের ওইদিকে। রাস্তার কোনো পরিষেবা নেই এখানে। আচ্ছা, যেটা শুনছি সেটা হচ্ছে এখানে যখন জল বাড়ে, অর্থাৎ যখন বিশেষ বিশেষ পূর্ণিমা অমাবস্যার তিথিগুলোতে জল বাড়ে, বছরে এক আধবার হয়, যেমন পান্তা ভাসানো গনে জল বাড়তে পারে, তখন এই অঞ্চলগুলোতে বসতি বা যারা থাকে, যারা যাদের ভিটে বাড়ি এখানে আছে, তারা একটা নিরাপদ আশ্রয়ে চলে যায়।
তার কারণ নদী, আচ্ছা তাহলে তো ওই নদী আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। হ্যাঁ, ওই নদী ভেঙে, ওই রাস্তা ভেঙে, ওই যে রাস্তা আছে না, হ্যাঁ, ওই রাস্তা ভেঙে এই ধারে জল চলে ভর্তি হয়ে একদম সমস্ত কিছু নষ্ট হয়ে গেল না গেল, আচ্ছা, মানে ঠেকানো যায় না। ঠেকানো যায় না যখন জল বাড়ে। এই যেমন পাশে ওই একটা জায়গা, এই একটা জায়গা কুমিরমারি তো, ওই হ্যাঁ, এখানে ওই কিচ্ছু ছিল না, ওই ওরা ওই ফিটিং করতো, হ্যাঁ ওই কোনাটা মানে থাকছে না। থাকছে না। হুম। এইসব জন্য এত চাপ জল। এখান থেকে যখন হেঁটে আসছিলাম অনেকটা জায়গা দেখলাম ফাঁকা, তারপরে সেই 3-4টে বসতি পাচ্ছি, মাঝখানে রাস্তা কাঁচা। এখান থেকে কত দূর ঢালাই রাস্তা আছে? এখান থেকে আপনি যত দূরে যাবেন। সব এখানে নদীর ভাঙন কেমন? নদীর ভাঙন প্রতি বছরের নয়, ভেঙে ভেঙে যাচ্ছে। এখন আচ্ছা, এর নিচে কতটা কি হয়েছে সেটা ঠিক জানাই যাচ্ছে না, ভাঙছে। এখানে এগুলোও ভাঙছে, এই হ্যাঁ, সাইড গুলো ভাঙছে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য কি এখানে বসতি অনেক পাতলা হয়ে যাচ্ছে? পাতলা বলতে এখন তো যারা মানে একটু লেখাপড়া শিখছে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর এমনি গ্রামে বাইরে সব কাজের তাগিদে চলে যাচ্ছে। আচ্ছা, আর যারা যেতে পারছে না তারাই আছে, ধরুন আমরা আছি, একদম যারা বয়স্ক মানুষরা আছে, বুঝতে পারলেন? মাঝ বয়সী থেকে বয়স্ক হ্যাঁ হ্যাঁ তারাই থেকে যাচ্ছে। হ্যাঁ, ওই সাইড দিয়ে যখন আসছে ওদিকে দেখলাম কল আছে, জলের কল একটু ফাঁকা হ্যাঁ, ফাঁকা, হ্যাঁ, হ্যাঁ। আর বসতি অনেক ফাঁকা। বসতি অনেক ফাঁকা, কিন্তু মানে যাদের জায়গা আছে তাদের জায়গাগুলো পড়ে আছে, যাদের জায়গা নেই ঘন জায়গায় বাস করেছে, বুঝতে পারলেন? আচ্ছা, এই জায়গাগুলো যে মালিকগুলো আছে তাদের জায়গা, বুঝতে পারলেন? আচ্ছা, তাদের বাড়িটা অনেকটাই দূরে, আচ্ছা, কিন্তু তারা এইভাবে ফেলে রেখেছে। হ্যাঁ চাষবাস করে, কিন্তু তাদের তো বাস করার লোকেরও প্রয়োজন আছে, আচ্ছা, দুই একজন একদম করে লোক। একদম একদম। হ্যাঁ, কিন্তু যেটা বলতে চাইছেন এই রাস্তার কথাটা, এই রাস্তাটাই যত দূরে যাবেন পুরোটাই ঢালাই। মাঝখানটা একটু হ্যাঁ, ওই হয়। রাস্তাটাই যে মানে একটু সমস্যা। আচ্ছা, আর এইখানটায় একটা বোট ঘাট, বুঝতে পারলেন? আচ্ছা, বহুদিন থেকে আমরা জ্ঞান হয়নি, তখন থেকে নদী পথে জলপথে বোট ফোট ধরে। এইখানে। হ্যাঁ, তো এখন পাঁচ পঞ্চায়েত থেকে অনেকবার এই চিন্তা ভাবনা করেছিল এটা ঘাট করে দিয়ে বিশ্রাম ঘর। আচ্ছা, এখানে বোট ধরতে হ্যাঁ হবে? হ্যাঁ, এখনো ধরে তো। আচ্ছা, তো এখন সেটাই গুরুত্ব দিচ্ছে না, এই স্কুলে ভোট হয়, বুঝতে এই পারলেন? এই স্কুলে ভোট হয়? হ্যাঁ আচ্ছা, এটা পুঁইজালি ওই- অবৈতনিক বিদ্যালয়। হ্যাঁ, আচ্ছা, এখন মোটামুটি মোটামুটি আমাদের এদিকে সমস্ত কিছু কম বেশি করে ভালোই চলছে, বুঝতে পারলেন? আচ্ছা। হুম। আর ওপার থেকে পারে পুঁইজালি থেকে গুইয়ের খেয়া পারাপার করে। হ্যাঁ, গুইয়ের খেয়া পারাপার করে। আর আপনি যে আসছেন ওদিক দিয়ে, হ্যাঁ, যে কুমিরমারির আড়পার, মানে যেটা বলে কালীবাড়ি, কালীবাড়ি। ওখান থেকে পারাপার হচ্ছে বাজারে। আচ্ছা, আর এটা হচ্ছে গুইয়ের খেয়া। আর ওই সাইড থেকে আবার আপনার মোল্লাখালী চলে যাচ্ছে আমতলি স্কুল আচ্ছা, থেকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলুন, এই নদীতে কুমিরের এখন উপদ্রব হয়? কুমির মোটামুটি মাসখানি আর দেখছি না। তার আগে দেখেছিলেন? হ্যাঁ, এই যে যখনই এই গরমটা পড়ে গেল, আচ্ছা, কুমিরটাকে আর দেখাই যাচ্ছে না। কিন্তু আপনার মাঘ মাস থেকেই মালটাকে কম বেশি করে দেখা গেছিল, কিন্তু এখন আর দেখছি না, চলে গেছে। ও যখনই আসে আষাঢ় মাস থেকে ঢুকে পড়ে, আচ্ছা, বাংলায় যেটা আষাঢ় মাস। আষাঢ় মাস। হ্যাঁ, তখন থেকে এই মাঘ ফাল্গুন মাসের কিছু কিছু দিন থেকে ও চলে যায়। আচ্ছা, মানে একটা জায়গায় দুটো তিনটে খুব একটা ক্ষতি করে না তো? ক্ষতি বলতে মানুষের কোনো ক্ষতি হয় না, কিন্তু ছাগল ভেড়া এগুলো টুকটাক করে নিয়ে যায়। আচ্ছা, হুম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। এই অঞ্চলগুলোতে এই পুঁইজালি পাড়ে এসে যেটা বুঝলাম, এখানে মূল অসুবিধা হচ্ছে দেখলাম যাতায়াতের হ্যাঁ আর জলের। হ্যাঁ, এছাড়া আর তেমন কোনো অসুবিধা নেই। না। এছাড়া শান্তির জায়গা পুরো। মানে মানুষ খাটাখাটনি করে খেলেও কোনো সমস্যা নেই, সমস্যা নেই, মানুষের শান্তির জায়গা। শান্তি। কোনো অতিরিক্ত যে মারপিট দাঙ্গা না, খুন কিচ্ছু নেই। কোনোটাই নেই, মোটামুটি নিশ্চিন্তে আর কি। নিশ্চিন্ত একদম, পুলিশেও একদম তাই। খোঁজ করতে না, আসে না। না, নিশ্চিন্ত, শান্তি বলতে যা। হ্যাঁ, কিন্তু এটি পার্টি পাটার দিক দিয়ে বাবু ওটা সব জায়গায়। নেতারা আছে, তাদের মতো করছে, তারাই করছে, বুঝতে একদম, পারলেন? একদম। তাদের সাইড আলাদা, বুঝতে পারলেন? আর খেটে খাওয়া মানুষের সাইড আলাদা। দুটোর দিক কিন্তু দুরকম। হুম, ঠিক। কিন্তু বেঁচে থাকতে গেলে সাইড ধরতে হবে, ধরতেই হবে। নাকি? সবারই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারই। আচ্ছা, আপনার বাড়ি এটা? আমার বাড়ি এটাই। আমার বাবা আছে, বৃদ্ধ বাবা।
আচ্ছা। আমি ভাইরা বাইরে থাকে, পড়াশোনা করে, কেউ চাকরি করে, কেউ কাজ করে। আর আপনি এখানে থাকেন? আমি এই থাকি বর্দার বাড়ি ওইটা। আচ্ছা, ছোট ভাই সিভিক করে, ডিউটি আছে থানায় ছোট মল্লখালীতে। আচ্ছা। হুম। এখন কি খড়ের এই গাড়ি ঘর বলতে দিচ্ছিলেন? আমি মাঠে চাষ করেছি গরমে। আচ্ছা। এখন ওই চাষটা করতে গিয়ে এই বর্ষার ধানটা আমার লেট হয়ে গেছে গুছাতে। সময় পাওয়া যায়নি। না। এবার কবে কি চাষ করলেন? গরমে? হ্যাঁ। গরমে ৭ বিঘে করেছি। আচ্ছা। শ্যালো নিজে? নিজের মার্শাল করেছি, বছর ৩ হচ্ছে। আচ্ছা। বাড়ির উপরে বসানো। হুম। ঠিক আছে, তাহলে আপনি যান কাজ হ্যাঁ। করেন। আর সামনের দিকে আর যেতে পারবো না? আপনি এই ঢালাই রাস্তা যেদিকে যাবেন আচ্ছা, কোনো সমস্যাই নেই আর। আচ্ছা। যে এই কিছু দূর আগের থেকে ঢালাইয়ের মুখটা ওই নদীর সাইড ঢালাই নেই, কিন্তু ভিতর সব ঢালাই। পুরোটাই ঢালাই? হুম। এই রাস্তাটাই আমাদের ব্যারিকেডটা, আচ্ছা। এটি মাটির রাস্তা। দেখুন, এই হচ্ছে নদী, আর এই নদীর পাশে বা যেখানে দাঁড়িয়ে আছে এই হচ্ছে নদীর ভেড়ি। আর এখান থেকে আমি ভিতরটায় একটু যাওয়ার চেষ্টা করব। নদীমাতৃক এলাকা, আর এই নদীমাতৃক এলাকার যে প্রধান সমস্যা সেটি হচ্ছে ম্যানগ্রোভ ধীরে ধীরে বেড়েছে এখানে। এটা কিন্তু এক ধরনের বাবলা গাছ বলা হয়। এই বাবলা বনের ভিতর দিয়ে যখন যাচ্ছি তখন এখানে একটা বসতি দেখছি, বোধহয় বাড়িটাতে কেউ থাকে না। সত্যি তাই, কেউ থাকে না এখন। এই একটা বাড়ি দেখুন, এখানে বোধহয় আর কেউ থাকে না। না, কেউই থাকে না। এই একটা বাড়ি ভিতরে দেখতে পাচ্ছি। এদিকে ধীরে ধীরে বসতি আরো গেছে, কিন্তু এখানে নদী ভাঙনের জন্য বসতিগুলো আর নেই, চলে গেছে। একটা ধানের গোলা দেখতে পাচ্ছি। এই ছিল তাদের পথ বাড়িতে ঢোকার। সবকিছু বন্ধ হয়ে রয়েছে ধীরে ধীরে। এর মূল কারণ কিন্তু এই একটাই, সেটি হচ্ছে নদী ভাঙন, আর নদী ভাঙনের জন্য তারা ধীরে ধীরে চলে গেছে। আর সুন্দরবনের ভিডিওতে একটা জিনিস আমি বরাবর, কুমিরের মানুষ খাচ্ছে, বাঘের সঙ্গে মানুষের লড়াই হচ্ছে, বাঘ কুমির ইত্যাদির সঙ্গে লড়াই করে যে জীবন জীবিকা, যে বেঁচে থাকার যে সংগ্রাম, সেটি আমি বলি। কিন্তু এর সঙ্গে আজকে যেটা আমার সব থেকে অবাক লেগেছে এই সুন্দরবনের এই পর্বে, সেটি হচ্ছে মানুষ যে শুধু বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে আছে সেটা তো নয়, তার সঙ্গে মানুষের আর একটা প্রধান সংগ্রাম হচ্ছে নদীর নোনা জলের সঙ্গে লড়াই করা। এটি কিন্তু বেশ কঠিন এক সংগ্রাম। আর এই কঠিন সংগ্রামটি তারা অবলীলায় করে যাচ্ছে। দেখুন, এই দেখুন, এই যে নদী বাঁধ দিয়ে এগিয়ে যাব, এই দেখুন সব বাড়িগুলো ভেঙে গেছে এখানে। বাঁধ দিয়ে এগিয়ে গিয়ে আমি দেখার চেষ্টা করব যে সেখানকার মানুষ, এখন দুই একটা বাড়ি এখনো আছে, তারা কেমন আছে সেটি একটু দেখব। দেখুন, এইখানে আমি যখন আসলাম ওইদিকে দুটো তিনটে বাড়ি নেই, এখানে একটা বাড়ি আছে। যেটা দেখতে পাচ্ছি এই বাড়ির পাশে একটা বাড়ি এই ভেঙে ভেঙে গেছে, এখানে কেউ থাকে না। এই একটা বাড়ি আমি একটু ঢুকবো, কথা বলবো, যে নদী ভাঙনের জন্য বাড়িগুলো সব চলে যাচ্ছে। জেঠু বসুন বসুন। আমি এই একটা বাড়ি আসলাম, এখানে কথা বলতে চাইবো যে পাশে দুটো তিনটে বাড়ি দেখলাম, সেগুলো তো নদী ভাঙনে বোধহয় চলে গেছে না? ওরা সব ওদের ভিতরে জায়গা আছে, ওদের আচ্ছা, বাড়ি করেছে। আমার ভিতরে জায়গা নেই, বাড়ি করতে পারি। আপনি এখানেই আছেন? আমি এখানে আছি। গতবারে ৮ মাসে জল ঢুকে গেল, আচ্ছা, গেলিয়ার থেকে এখান থেকে এই যে বান্ডানো জল উঠে টিপার দিছে। আচ্ছা, টিপার দেখুন থাকতে আসছে ওই আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই কমাস আমি জামার বাড়ি ছিলাম। তারপরে এখান থেকে জল কমিয়ে দিয়ে একটু রাস্তাটা ঠিক করলো, আচ্ছা। তারপর আমি হচ্ছে এখানে আসলাম। এসে তো আমার তো শরীর খারাপ, 10 বছর কাজ করতে পারি না। তো শুধু মেয়েটা একটু কাজ, একটা মেয়ে কাজ করে, সেই খাই। এই দেখো ভাই, ওই গরু টরু সব ওই আছে রেডি। কালকে আমি আবার ওই ডাক্তারকে দেখে নিয়েছি, মানে কিচ্ছু হচ্ছে না। প্রেশার চাপ দিচ্ছে, চোখই দেখতে পাচ্ছি না, ঘুমের কষ্ট হচ্ছে। কজন থাকেন এখানে? স্বামী স্ত্রী দুজন, আর একটা মেয়ে আছে, আচ্ছা। সে কলকাতা কাজ করে। জেঠিমা কোথায় এখন? এখন ওই মোল্লাখালীতে গেছে, কালকে রক্ত রিপোর্ট দিয়েছি। আচ্ছা, সেই আচ্ছা। রিপোর্টটা ডাক্তার দেখি আবার নিয়ে আসবে, মানে আজকে কতদিন নেবে। হচ্ছে এগুলো এই ভাঙনের মুখে সব পরিবারগুলো চলে গেছে? ও কতদিন হচ্ছে, এটা গতবারও চলে গেছে পিছনে, বারও চলে গেছে। ওরা ভিতরে পাকা বাড়ি টাড়ি করেছে। প্রতি বছর কি ভাঙছে? না, হ্যাঁ প্রতি বছর ভাঙছে, মারি দিচ্ছে, থাকছে না? থাকছে না। তা আবার ভিতরে রাস্তা করে বলে এরকম এখানে ভেঙে গেল। তা এই রাস্তা ছিল বলে আর জল ঢুকেনি। তারপরে আচ্ছা। আজ থেকে সবাই চলে গেল, আমি কেবল একা ছিলাম। তো আমি জামার বাড়ি ছিলাম। তা এই চত্বরটা তো আপনি একাই আছেন এখন? হ্যাঁ, একাই আছে। আপনার পিছনের বাড়িটাও তো নেই আর? না, আর কেউ নেই এখানে। এই ৩-৪ গাছ ছিল, সব চলে গেছে। চাষের ভিতরে জায়গা আছে, আমার তো জায়গা টাকা নেই। ওই জন্য আপনি এখান থেকে গেছেন। আমি হ্যাঁ। দেখতে পাচ্ছি এই বাড়িটাতে, এই দেখুন প্লাস্টিকের দিয়ে ঢেকে রাখা, এবং এর আর এই সঙ্গে দাওয়া টাওয়া সব
প্লাস্টিক দেওয়া। আচ্ছা, মানে এগুলো জল উঠে নোনা জলে একদম হ্যাঁ, নোনা জলে নোনা ঘরে উঠে গেছে। ঘর ফরে দেখুন এসব কাপড় দেওয়া use দেখুন করে, এই ঘরে ঝাড়া সব যায় না। কাপড় দিয়ে রাখা এবং এই যে খাট আছে, খাট পেতে রাখা। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে নোনা জল ঢুকে যায়। এই উঠোনেও ওই জল ঢোকা, নোনা জল না এটা? ঘন ঘন ঢুকতে তো অল্প অল্প এইখানে একটা ভোগ আছে ওই দক্ষিণী, আচ্ছা, ভোগ তো অল্প অল্প ঢুকতে বেরোচ্ছে। উনি বলছেন একটা ঘোগ আছে, সেই ঘোগ দিয়ে জল ঢুকে আসে এবং এই ঘোগের সাহায্যে এখানে জল আসে এবং এই চত্বরে বাড়ি ঘরদোর সব চলে গেছে, কিন্তু এই একটা বাড়ি, ইনি এখানে একাই থেকে গেছেন, আর কেউ নেই এই চত্বরে। আর এই চত্বরে কিন্তু আপনি একাই আছেন। আচ্ছা, আর এই জলের মানে জল ঢোকে একটু বাড়ে, আবার এই মরান বলে একটু আর কমে যায়। আচ্ছা, মরানিতে কমে যাচ্ছে আবার বাড়ছে। আচ্ছা, না না, ঠিক আছে। আহ, কথা বলছি যখন, একটা জিনিস, বাইরে তো প্রচন্ড গরম, প্রায় 32-এর উপরে তাপমাত্রা এখন। আর যখন আমি এই নদীর ভাঙন নিয়ে কথা বলছি, নদী মাতৃক পুঁইজালি তো, না এটা আমতলি। ওটা আমতলি পারে পড়ে যাচ্ছে। আচ্ছা, পুঁইজালি ক্রস করে যখন আমতলি পারে চলে আসলাম, একটা জিনিস পরিষ্কার যে প্রত্যেকটা বাড়ি এখান থেকে চলে গেছে। এই একটি পরিবার যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তারা এখানে আছে। দুজন বৃদ্ধ মানুষ তারা এখানে থাকেন এবং তাদের কাছে শুনছিলাম যে কতটা করে নোনা জল ঢুকে তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা বারবার বলি যে বাঘ, কুমির ইত্যাদির আক্রমণ ইত্যাদির সঙ্গে লড়াই, নোনা জলের সঙ্গেও কিন্তু একটা ভয়ঙ্কর লড়াই সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মানুষের। তার মূল যে দৃশ্য, সেটি কিন্তু আমি এখন বাস্তবে এখানে প্রত্যক্ষ করছি, তার সাক্ষী আপনাদের করছি। এখানে আপনি কতদিন এইভাবে আছেন? এই ভাঙার তো আছে এইভাবে। কন্টিনিউ? হ্যাঁ কন্টিনিউ তো এখানে থাকি, মানে এই আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাস আমি জামাই বাড়ি ছিলাম। তারপর আচ্ছা, আবার যখন জল কমিয়ে দিতেছে, তখন আবার হ্যাঁ এসছেন? তখন আবার এখানে জামাই বাড়ি কতদিন থাকা যায় তাদের, একদম তাই, একদম তাই। কতদিন থাকা যায়? কতদিন থাকা যায়। আর আমি 10-11 বছর মানে শুধু বউকে ভুগছি। আচ্ছা, মেয়েটা যা আয় করে তাতে করে সে ডাক্তারের ভয় দিয়ে কি করে না আমার। আচ্ছা, এই হাঁটু দুই হাঁটু যে হাঁটতে পারতাম না, ধরে ধরে সেই সোনারপুর ডাক্তারের কাছে সব্যসাচী ওনার কাছে 4 বার গেছি। আর ট্রেনে যাইতে আসতে কষ্ট হয় বলে আর যাইতে পারিনি। আচ্ছা। এখন এই এখানে আপনারা এই পুকুরগুলোর থেকে মাছ ধরে খান তো? হ্যাঁ আমাদের এইটা আর গোদার যাদের যাদের ভাগ আছে সব ওইটার আমারই কোনো আচ্ছা, এই পুকুর এইটাই আপনার না? হ্যাঁ এইটাই আমার। আর এখানে যতগুলো বসতি ছিল সব চলে গেছে না? সব চলে গেছে। আচ্ছা, এই দেখতে পাচ্ছি বসতির চিহ্ন, সব চলে গেছে। আপনারা পেপার দিয়ে কোনো ক্রমে আছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুজন মানুষ এখানে থাকে। আমি এই জন্যই এসেছিলাম সন্ধান নিয়ে। এই দেখুন এই রান্নাঘর, এখানে এই রান্নাঘর, এখানেই রান্না হয়। এই কাঠকুটো আছে, সব পেপার দিয়ে রাখা। দেখুন মেঝেতে পেপার দিয়ে রাখা, তার কারণ নোনা জল। এই নোনা জলের যে ক্ষতি হচ্ছে, দুজন বৃদ্ধ দম্পতি থাকেন, তাদের আপাতত এই পরিস্থিতি। দেখুন এই এইভাবে তারা থাকেন এখানে। আর তাহলে ওপারে আর কোনো বাড়ি নেই, এই শেষ আপনারা? আচ্ছা, হাঁস মুরগি ছিল আপনাদের? ছিল তো সব নষ্ট হয়ে গেছে ওই যে হাঁস মুরগির যে ঘর দেখুন এই, আচ্ছা আচ্ছা, এই নোনা জলে সব নষ্ট হয়ে গেছে। নারকেল গাছ কয়েকটা দাঁড়িয়ে আছে, খেজুর গাছ এই দেখতে পাচ্ছি, খেজুর গাছ, নারকেল গাছ এই আছে। আর এই যে হাঁস মুরগির ঘর, শুধু ঘরটুকুই আছে, হাঁস মুরগি আর নেই। সুন্দরবনের চালচিত্র যখন দেখি তখন বড় অবাক হই। এই ভিডিও আর দীর্ঘায়িত করব না, তার কারণ হচ্ছে ভালো লাগে না এত এত দুঃখ দুর্দশার কাহিনী বারবার আপনাদের সামনে তুলে ধরতে। এখানে এই ভিডিও শেষ করব। এক নতুন ধরনের যদি কোনো সন্ধান পাই, কোনো জায়গায় আবার যাই, তখন সেখানকার দৃশ্যপট আবার তুলে ধরবো। আপাতত সকলকে বিদায় জানালাম। ভালো থাকবেন। শুভ হোলির শুভেচ্ছা।